সোসাইটিতে মূলত ভগবানকে ধরেই আমরা আধ্যাত্মিকতার আলোচনা করি, বেদান্তের আলোচনা করি। এখানে আমাদের মূল বিষয়টাই থাকে হচ্ছে ভগবান যেভাবে আমাদেরকে আধ্যাত্মিকতা শিখিয়েছেন সেইভাবেই আমরা আলোচনাটা করে থাকি। তো সাধারণভাবে একটা বেদান্ত সোসাইটিতে কি হয়, এখানটাতে সব সাধারণ মানুষেরা সাধারণত আসে, যুক্ত হয়। যেমন আমিও যখন ভগবানের কাছে গেছিলাম তখন আমার মধ্যেও ধর্ম সম্বন্ধে বা আধ্যাত্মিকতা সম্বন্ধে কোনো ধারণাও ছিল না, বা ভেতরে কোনো জিজ্ঞাসাও ছিল না। এটা হচ্ছে ভীষণ সত্য কথা যে আমার আধ্যাত্মিকতা সম্বন্ধে কোনো জিজ্ঞাসা ছিল না। তো আমরা গেছি ভগবানের কাছে গিয়ে পৌঁছানোর পরে কি হলো, ভগবান আস্তে আস্তে আমাদের ভেতরে বেদান্তটা শোনাতে শুরু করলেন, এবং বেদান্ত শুনতে শুনতে আমরা দেখতে আমাদের ভেতরে জিজ্ঞাসা তৈরি হলো। তো এই বিষয়টা বাস্তবিকই এখন বুঝি যে বিষয়টা ভীষণ কঠিন। যে কঠিন কী অর্থে, বলেন যার মধ্যে কোনো নিজস্ব কোনো জিজ্ঞাসা নেই, নিজস্ব কোনো ঈশ্বর সম্বন্ধীয় আগ্রহ নেই, কোনো কিছুই নেই, সেই মনটার ভেতরে ঈশ্বর সম্বন্ধে আগ্রহ সৃষ্টি করে তাকে ঈশ্বরের পথে চালিত করা, এটা এক প্রকার দুঃসাধ্য কাজ, যেটা ভগবান ভীষণভাবে করেছিলেন। এবং তাদেরকে দিয়ে, যাদের মধ্যে কোনো আগ্রহ নেই, যারা সংসার নিয়ে নিজেদেরকে ভীষণভাবে ব্যস্ত করে রাখে, সংসার নিয়ে তাদের সমস্ত যাবতীয় প্রশ্ন, সংসারের সুখ দুঃখ সমস্ত কিছু নিয়ে, তাদের ভেতরে ঈশ্বরীয় জিজ্ঞাসা তৈরি করে তাদেরকে ঈশ্বরীয় পথে হাঁটানো এবং তাদেরকে দিয়ে এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নামক এই সংগঠনটা তৈরি করে এটাকে পরিচালনা করা, এটা এক প্রকার অসাধ্য কাজ। এই অসাধ্য কাজই কিন্তু ভগবান করেছেন। তো ভগবানের সবসময় ভাবটা কি ছিল, যে যখন তার কাছে গেলাম তিনি কি করলেন, তিনি খুব সহজভাবে ঈশ্বরীয় কথা বলতেন। যেমন ঈশ্বরীয় কথা বলার সাধারণত বেদান্তেও যদি আমরা ট্রেডিশনালি দেখব বেদান্তে দুটো দিক বলা হয়। একটা হচ্ছে জগতের মধ্যে, সংসারের মধ্যে, এটাই পপুলার ভাব, জগৎ বা সংসারের মধ্যে দুঃখ আছে, তোমার অশান্তি আছে, দুঃখ আছে, তুমি অশান্তি বা দুঃখকে জয় করে তুমি পরম শান্তি রাজ্যে কি করে প্রবেশ করবে, এই কথাটাই সাধারণত বেদান্তে বলা হয়ে থাকে বারবার। তো এটাও সত্যি কথা। আমরা যদি সাধারণ সমাজ জীবনটা দেখি, বেশিরভাগ মানুষকেই দেখব কি, যে তারা নিজেদের ফ্যামিলি লাইফে, হ্যাঁ সবার জীবনে অল্প কিছু হয়তো দুঃখ কষ্ট সমস্যা আছে ঠিকই, কিন্তু মূলত তারা সবাই কন্টেন্ট, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মানিয়ে নিয়ে চলে যাব, আমার জীবনটা কাটিয়ে দেব। এবং সংসারের কাজে অতি ব্যস্ত, সবাই সংসারের চিন্তা ভাবনা নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকে। এটাই কিন্তু আমরা সাধারণ সামাজিক চিত্রটা দেখতে পাই। তো এই ক্ষেত্রে ভগবান কি করলেন, ভগবান কিন্তু তাদেরকে দ্বিতীয় পন্থা দেখালেন। যে কি, যেমন ভগবানের যে ঘটনাগুলো আমি সাধারণত বলে থাকি, আমি যেমন ভগবানের সাথে প্রথম যেদিন আমি ভগবানকে সমাধিস্থ অবস্থায় দর্শন করেছিলাম, তো ভগবানকে আমি অনেক পরিশ্রমের পরে একদিন সুযোগ হয়েছিল, দীর্ঘদিন তার কাছে যাওয়ার পরে, যে ভগবান সমাধি অবস্থায় তাকে দেখব। তো একদিন সুযোগ হলো তার কৃপাতেই, তো গিয়ে হাজির হলাম। ঘরে ঢুকে দেখছি তিনি সমাধিস্থ। তো ঘরে ঢোকার আগেই আমি বুঝতে পারছিলাম যে আজকে টোটাল পরিবেশটা আলাদা, টোটাল বিষয়টা একটা অদ্ভুত শান্ত পরিবেশ। বাইরে থেকে দেখতে গেলে, একটা বাড়ির বাইরে আমি দাঁড়িয়ে আছি, বাইরে থেকে দেখতে গেলে বাড়িটা যেমন তেমনই তো থাকবে। শান্ত বলতে কি, গাছপালা মানে ডালপালা নড়ছে না, গাছের ডালপালা নড়ছে না, বুঝছেন, তেমন না। কিন্তু একটা কিছু আছে যেটা অনুভব করা যায়, বলে ভীষণ একটা শান্ত। সেখানে যে পিন ড্রপ সাইলেন্স তা কিন্তু না। আমাদের সমাজ জীবনে আমরা যদি দেখি, আমরা তো সাধারণত শহর কেন্দ্রিক সমাজ, তো এই শহরে যারা থাকি তারা জানি
চারিদিকেই নানান রকমের আওয়াজ, কথাবার্তা, এদিকে কারোর বাড়িতে টেপ রেকর্ডার বাজছে, কারোর বাড়িতে এই হচ্ছে, সমস্ত কিছু কিন্তু চলছে, গাড়ি ঘোড়ার আওয়াজ, সব কিছুই আওয়াজ আছে। কিন্তু আমি ভগবানের বাড়িতে সেদিন যখন গিয়ে হাজির হলাম, তখন আমার ভেতর থেকেই মনে হলো আজ পরিবেশটা অন্যরকম, আজ যেন একটা অদ্ভুত শান্তি। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখছি ভগবান বিছানায় শুয়ে আছেন। মহারাজজি আমাকে ইশারা করে বললেন, চুপ করে বস। তাই আমি বসলাম, ভগবানের পায়ের কাছে চুপ করে বসলাম। ভগবান বিছানায় শুয়ে আছেন, সমাধিস্থ। তখন প্রথম অতটা বুঝি না সমাধি, কিন্তু তাকে ওই অবস্থায় দেখার একটা বাসনা ছিল। তা আমি গিয়ে দেখছি তিনি শুয়ে আছেন। কিছুক্ষণ পরে ভগবান জেগে উঠলেন। ভগবান যখন জেগে উঠলেন, সমাধি থেকে যখন তার উত্থান হলো, ওই যে কিছুটা সময় তার পায়ের কাছে বসেছিলাম, ওই কিছুটা সময়ের মধ্যে কি দেখছি যে আমি বাইরের থেকে যে শান্তিটা আমি দেখতে পাচ্ছিলাম, যে শান্তিটাকে অনুভব করছিলাম, যে সমস্ত কিছুই যেন অদ্ভুতভাবে একটা শান্ত হয়ে আছে, ভগবানের পায়ের কাছে বসে দেখছি যে নিজের মনটাও অদ্ভুত একটা তৃপ্তিতে ভরে যাচ্ছে। তো এই যে তৃপ্তিতে ভরে যাওয়া, এইটা অনুভব করছিলাম। কিছুক্ষণ পরেই ভগবানের উত্থান হলো, সমাধি থেকে উঠলেন। তো ভগবানের চোখ মুখের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি, চোখের কোণা দিয়ে জল পড়ছিল। তো আমাকে বলছিলেন যে এটা চাই না, আমি এখন গঙ্গা স্নান করে উঠলাম, তোদের এটা চাই না। তা আমিও প্রার্থনা করি ঠাকুরের কাছে তোদেরও এটা হোক। ভগবান তখন এই কথাগুলো বলেছিলেন। তো এই কথাগুলো ভীষণভাবে মনের মধ্যে দাগ কেটেছিল। অনুভব কি করেছিলাম একটা তৃপ্তি, পরম তৃপ্তি। তো ভগবান বেদান্ত সোসাইটিতে কিভাবে শিখিয়েছেন আমাদের সবাইকে বেদান্ত? ভগবান প্রথমে সবাইকে তৃপ্তি দান করেছেন। এখানে সবাই যখন আমরা এসেছি ভগবানের কাছে, বেশিরভাগ মানুষই তাদের ভেতরে কোনো চাহিদা ছিল না, ঈশ্বরের চাহিদা ছিল না। সংসারে যে ভীষণভাবে ডিসস্যাটিসফাইড, এটা নেই সেটা নেই, তেমন কিছুও না। কিন্তু ভগবানের কাছে আসার পরে এমন একটা তৃপ্তির সন্ধান সবাই পেয়েছে যে ভগবানকে ছেড়ে থাকার কথা তারা স্বপ্নেও ভাবতে পারে না। এই জিনিসটা এখানে ঘটেছে। ভগবান কি দেখিয়েছেন? প্রথমেই বললাম কি, যে দুইভাবে বেদান্ত বলা হয় সাধারণত। একটাকে বলা হয় নীতি করে, নিষেধ মুখে বেদান্ত বলা। আরেকটা হচ্ছে বিধিমুখে, মানে ইতি করে। তো বলা হচ্ছে যে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছেন সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। এটা হচ্ছে ইতিবাচক। আরেকটা হচ্ছে নীতি, যে ব্রহ্ম এটা নয়, এই সংসার ব্রহ্ম নয়। আমি যে চিন্তা করি, সেই চিন্তা, আমার মন, আমার চিত্ত, আমার অহংকার, আমার দেহ, এই কোনোটাই ব্রহ্ম নয়। এই প্রপঞ্চ, মানে এই যে জগৎ প্রপঞ্চ, এই যে সংসারকে দেখি, এই সংসার ব্রহ্ম নয়। এই নীতি করে সবশেষে যে বিচার করতে সব ছাড়াতে যা রয়ে যায়, তাই সেই শুদ্ধ চৈতন্য, শুদ্ধ ব্রহ্ম, সেই পরমাত্মা। আর ইতি করে বলছেন যে এখানেও তাই। এখানে বলা হচ্ছে যে আমি দেহ নই, আমি শুধু, আমার সমস্ত অস্তিত্ব কিসের উপরে নির্ভর করে? আমাদের সাধারণ চেতনায়। আমি যখন বলি, আমার সাধারণ চেতনাটা আমার দেহগত বোধের উপরে, দেহগত অস্তিত্বের উপরে আমি আমার অস্তিত্বটাকে আরোপ করি যে হ্যাঁ, আমি দেহ ধারণ করে অস্তিত্ববান। বলছেন দেহ ধারণ করে তুমি অস্তিত্ববান, এই বোধটা তোমার শুধু জাগ্রত অবস্থায়। স্বপ্ন অবস্থায় তোমার এই রক্তমাংসের দেহ ধারণ করে যে তুমি আছো, এই বোধটা কিন্তু তখন তোমার নেই। স্বপ্ন অবস্থায় কি হচ্ছে? স্বপ্ন অবস্থায় শুধু
আমার চিত্তে যে সঞ্চিত আছে সমস্ত স্মৃতিগুলো, তারই একটা প্রতিচ্ছায়া আমার আমার মধ্যে স্বপ্নের মতন চলতে থাকে। সেটাই হচ্ছে স্বপ্ন, চিত্তের অনেকটা মূঢ় অবস্থা। সেখানে চিত্ত যেমনটা ঘটছে তেমনটাই, নিজের মতন করে ভাববার কোনো অবকাশ তার থাকে না। সেখানে বুদ্ধি সেভাবে ক্রিয়াশীল থাকে না। তার ফলে আমি বলছে বুদ্ধিকে ক্রিয়াশীল করলেই স্বপ্নটা ভেঙে যাবে। তখন আমি দেখব ঘুম থেকে জেগে উঠেছি। বুদ্ধি তখন ক্রিয়াশীল থাকে না স্বপ্ন অবস্থায়। তাই বলছেন চিত্তের তখন অনেকটা মূঢ় অবস্থা। চিত্তের মধ্যে যে যে চিন্তাগুলো, যে স্মৃতিগুলো আবর্তিত হচ্ছে, সেই সেই আবর্তিতটাই আমি স্বপ্নরূপে তখন সেই স্বপ্ন অবস্থায় দেখছি। এরপরে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম সুষুপ্তি অবস্থায়। বলছেন সেখানে মন বা চিত্তের বা বুদ্ধির কোনো কিছুরই কোনো প্রভাব নেই, আমি অনুভব করি না, আমার মধ্যে দেহবোধও নেই। তখনও কিন্তু আমার অস্তিত্ব আছে, আমি কিন্তু আমার অস্তিত্বের বোধ সম্বন্ধে সচেতন। সেই অবস্থাতে না হলেও আমি ঘুম থেকে উঠে বলি আমি কিন্তু ভালো ঘুমিয়েছি, মানে আমি আমার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহাতীতভাবে সচেতন। তাই বলা হচ্ছে যে তোমার অস্তিত্ব কখনো দেহের উপরে নির্ভর করে না, তোমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলোর উপরে নির্ভর করে না। তুমি শুদ্ধ অস্তিত্ব স্বরূপ, তুমি সেই অস্তিত্ব স্বরূপ ব্রহ্ম। তাই এইভাবে বর্ণনা করা হচ্ছে। এটাকে বিধিমুখ বলা হয়, যে ইতি ইতি করে এটা ব্রহ্ম। ব্রহ্ম কি বলছেন? ব্রহ্ম সৎস্বরূপ, অস্তিত্ব স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, চেতন স্বরূপ, বলছেন শুদ্ধ জ্ঞান স্বরূপ। বলছেন আমার চেতনা বা জ্ঞান আমি প্রত্যেক মুহূর্তে কিভাবে অনুভব করি? আমার বুদ্ধির মাধ্যমে, আমার মনের মাধ্যমে। আমার সমস্ত চেতনা, আমি যে চেতনবান, নিজেকে প্রত্যেকটা মুহূর্তে আমি কিভাবে বোধ করি? বলছেন এই দেহ দ্বারা, মন দ্বারা, সমস্ত কিছুর দ্বারা আমি সমস্ত কিছুকে বুঝতে পারি, জানতে পারি, আমি নিজের মতন করে ভাবতে পারি যে কোনো জিনিসকে। তাই আমি অবশ্যই চেতনবান। এখন বলা হচ্ছে তুমি চেতনবান যতক্ষণ তোমার মনের মধ্যে চিন্তা বৃত্তিরূপ আসছে, চিন্তারূপে আসছে। চিন্তা যখন, মানে চেতনাটাও আমার কাছে যখন চিন্তারূপে আসছে, তখন তুমি নিজেকে চেতনবান বা জ্ঞানবান বলে মনে করছো। যখন সুষুপ্তিতে থাকো, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো, তখন তো তোমার মধ্যে কোনো বৃত্তি নেই, কোনো চিন্তা নেই, তখনও তো তুমি চেতনবান। তার কারণ তুমি তো ঘুম থেকে জেগে উঠে বলো, সুষুপ্তি থেকে উঠে বলো আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি খুব ভালো ঘুমিয়েছি। তো সেখানেও তো তুমি চেতনবানই ছিলে। তো তাই বলা হচ্ছে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বা আমার সমস্ত ইন্দ্রিয়, এগুলো সবই আমার চেতনার উপরে একটা আবরণ মাত্র। আমি সেই শুদ্ধ চেতনবান, শুদ্ধ চেতন, আমি সেই পরমাত্মা। তো তারপরে বলছে কি সৎ চিৎ আনন্দ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ। আনন্দ স্বরূপ বলতে বললেন আমি সবসময় তৃপ্তি অনুভব করি। এই যে অতৃপ্তিটা, যেমন বেদান্তের একটা সুন্দর কথা আছে, বলছেন অন্ধকার বলে কিছু নেই, বাস্তবিক আলোই আছে, যেখানে আলোর প্রকাশ কম সেটা অন্ধকার। তো বলা হচ্ছে যে এক আনন্দই আছে, কিন্তু আনন্দের প্রকাশটা যেখানে কম সেখানে অতৃপ্তি। বলে অতৃপ্তি, বলছেন এক আনন্দই আছে, তো এই সংসারে আমরা অতৃপ্ত হই কেন? বলে বিচার করো। বলে সংসারে অতৃপ্ত হই আমার মনের জন্য। আমার মন, আমার ইন্দ্রিয় আমার ইন্দ্রিয় সবসময় একটা লিমিটেশনস তৈরি করে, আমার মধ্যে একটা লিমিটেশনস তৈরি করে। আমার মন আমাকে সবসময় একটা কম্প্যারিজনে ফেলে, ওর আছে আমার নেই। তার ফলে আমার মধ্যে একটা অভাববোধ তৈরি হয়। সেই অভাববোধে
আমি দুঃখিত হই, কষ্ট পাই, বাস্তবিক কি আমার অভাববোধই আছে? বাস্তবিক দেখা যায় যে আমি সুষুপ্তিতে যখন যাই, ফলে জাগ্রত অবস্থায় আমার মধ্যে নানা ধরনের অভাববোধ আছে, বা জাগ্রত অবস্থাতেও আমি যখন কোনো কিছু প্রাপ্তির দ্বারা তৃপ্ত হই, পর মুহূর্তেই আবার চঞ্চলও হই। ধরো এখন আমার একটা মিষ্টি খেতে ইচ্ছা করেছে, সেই মিষ্টিটা আমাকে কেউ এনে দিল, আমি মিষ্টিটা খেলাম, তৃপ্ত হলাম, একটু পরেই কিন্তু আমার মনের মধ্যে আবার একটা বৃত্তি উৎপাদন হবে, আবার আমি অতৃপ্ত হয়ে যাব, আবার আমি চঞ্চল হয়ে যাব। তো যতক্ষণ আমার মন আছে ততক্ষণ বারবার আমি চঞ্চল হচ্ছি, বারবার আমি অতৃপ্তিতে ভুগছি। তো এই যে অতৃপ্তি, এই অতৃপ্তিটা কোথা থেকে আসে? বলে অতৃপ্তিটা এই মনেরই একটা প্রভাব। আমার সমস্ত কিছুই বাস্তবিক এই তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমার মন সবসময় হচ্ছে একটা অতৃপ্তিতে ভোগে। যতক্ষণ মন আছে ততক্ষণ আমার মধ্যে অতৃপ্তি আছে। মন আমাকে সবসময় অতৃপ্তি দেখায়, আমাকে কম্প্যারিজনে ফেলে, আমাকে কম্পেয়ার করায় যে ওর এটা আছে আমার নেই, আমি অতৃপ্তিতে ভুগি। তো বলছেন যে তুমি যখন সুষুপ্তিতে যাও, তখন তো তোমার মন কোনো ক্রিয়া করে না, তখন তোমার দেহবোধও নেই, তখনই তো তুমি তৃপ্ত থাকো। কেন? আমি ঘুম থেকে উঠে কি বলি? খুব ভালো ঘুমিয়েছি, খুব শান্তিতে ছিলাম। তাই বলা হয় বাস্তবিক তুমি সবসময় তৃপ্তই, সবসময় তুমি তৃপ্তিকেই আস্বাদ করো, সবসময় তুমি আনন্দেই আছো, এটাই সত্য। শুধু কি সুষুপ্তিতে তুমি সেই আনন্দে আছো, সেই মুহূর্তে তুমি সেটা জানতে পারছো না। ঘুম থেকে উঠে, সুষুপ্তি থেকে উঠে তারপরে তুমি বলো হ্যাঁ আমি ভালো ঘুমিয়েছি, ঘুমটা খুব ভালো হয়েছে, তৃপ্তি ছিল, সেটা একটা স্মৃতি ধারণ করি। বলছেন সেটাই আমার থাকে। বলুন বাস্তবিক একটা তৃপ্তিই আছে, এক আনন্দই আছে। তো সেই আনন্দটাই হচ্ছে আসল বিষয়। জগতের মধ্যে, সংসারের মধ্যে আমরা যখন ব্যবহার করি, এই জগৎ মানেই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এই সমস্ত কিছুর আয়তায় এসে আমি জগতে সবসময় ব্যবহাররত হই। যখনই আমি ব্যবহাররত হব তখনই আমার ভেতরে একটা অতৃপ্তি কাজ করতে থাকে। আমি অতৃপ্তিকে পূরণ করার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য বারবার ছোটাছুটি করি, এটা খুঁজি, ওটা খুঁজি, এটা করব, সেটা করব, নানান কিছু করি। আমি সমস্ত কিছু করে শুধু একটাই জিনিস জানতে চাই, একটাই জিনিস পেতে চাই, সেটা কি? আমি তৃপ্ত হব, একটু শান্ত হব, স্থির হব। বলে বিচার করো তুমি। বলে এখানে বিচার শেখানো হচ্ছে। বলে বিচার করো যে তুমি তৃপ্ত কখন হও। বাস্তবিক যখন তোমার কোনো কিছুই, তোমার মধ্যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, দেহবোধ, ইন্দ্রিয়বোধ কোনো কিছুই যখন থাকে না, সুষুপ্তিতে যখন তুমি থাকো, তখনই তুমি পরম তৃপ্তি অনুভব করো। তো যা তোমার স্বরূপ, সেই তৃপ্তি তোমার স্বরূপ, সেটা তো তোমার স্বরূপ যখন, তখন সেটা সবসময় তোমার সাথে আছে। তো এখন কি হচ্ছে? জাগ্রত অবস্থায় তোমার ইন্দ্রিয় এবং মন, দেহবোধ, এই সমস্ত কিছুর উপরে তোমার অভিনিবেশটা বেশি, তুমি এটার উপরে জোরটা বেশি দাও যে এইগুলো আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। যেই এটার উপরে আমার ইম্পর্ট্যান্স বাড়ে, বিশেষ করে তুলি, আমার দেহবোধ, আমার মনের বোধ, মনের চিন্তাগুলো, বৃত্তিগুলোকে বিশেষ করে তুলি, তখনই আমি অতৃপ্ত হই, তখনই আমি তা পেতে বারবার ছুটি। বলে সবগুলোকে সরিয়ে দিলে কি থাকে? যে তুমি একটু অভ্যাস করো। তো বেদান্ত সোসাইটিতে কী হয়েছিল? বলে ভগবানের কাছে যাওয়ার পরে ভগবান সবাইকে প্রথমে একটা তৃপ্তির আস্বাদ দিয়েছিলেন। যে গল্পটা শোনালাম, প্রথমে ভগবানকে সমাধি রূপে দেখলাম,
সমাধিস্থ অবস্থায় দেখলাম, তখন একটা তৃপ্তির আস্বাদ পেয়েছিলাম। ভগবান লক্ষ্য দিলেন অদ্ভুতভাবে একটা ভালোবাসা দিয়ে, যে এটা চাই না তোর, ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদেরও হোক। মানে মনের মধ্যে একটা টার্গেট ঢুকিয়ে দিলেন, বাসনা জাগিয়ে দিলেন। স্বাভাবিকভাবে যে মনটা কোনোদিন ধর্ম নিয়ে চর্চা করেনি, যার ভিতরে ধর্ম সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে কোনো আগ্রহ ছিল না, সেই তৃপ্তির আস্বাদ পাওয়ার পরে তার ভেতরে একটা আগ্রহ জন্মালো যে না, এই বিষয়টা একটু জানতে হয়, দেখতে হয়। একদিন ভগবান সমাধি থেকে এইভাবে উঠেছেন, আরেকদিনের কথা, তখন বিরাটিতে ছিলাম। ভগবান সমাধি থেকে উঠেছেন, দেখি তার দুই চোখ দিয়ে জল পড়ছে, একটা অদ্ভুত তৃপ্তি নিয়ে এগিয়ে এসছেন। আমাকে জড়িয়ে ধর রে, আমাকে জড়িয়ে ধর। তো তাকে প্রণাম করতে গেলাম, তিনি জোর করে টেনে বুকে জড়িয়ে ধরলেন। তখন আমরা যে কয়জন ছিলাম আমাদের সবাইকে তিনি টেনে টেনে বুকে জড়িয়ে ধরছেন, বলছেন আমাকে জড়িয়ে ধর, জড়িয়ে ধর। বলে এই তৃপ্তি, আমার সমস্ত শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়ে আমি একটা অপরিসীম আনন্দ অনুভব করছি, এক তৃপ্তি অনুভব করছি। বলে তোরা তৃপ্তি অনুভব করিস, তোদের কাছে কি? আমি তো প্রত্যেকটা লোমকূপ, আমার দেহের প্রত্যেকটা লোমকূপে আমি প্রচণ্ড তৃপ্তি অনুভব করছি, তাই আমাকে জড়িয়ে ধর। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো দিয়ে তিনি আমাদের মনগুলোকে প্রভাবিত করেছেন। আমরা দেখেছি, দেখতে দেখতে আমাদের ভেতরে কৌতূহল তৈরি হয়েছে, আধ্যাত্মিকতা সম্বন্ধে কৌতূহল তৈরি হয়েছে। তো একদিন ভগবানকে বলেছিলাম যে ভগবান, সত্যি সত্যি তুমি এক অদ্ভুতভাবে বেদান্ত সোসাইটি তৈরি করেছো। তার কারণ এই বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে আমরা সবাই বহির্মুখী। এই সংসারে এত কিছু দেখার আছে, এত কিছু করার আছে যে আমাদের বাস্তবিক কারুর কোনো সময় নেই একটু এই কথাগুলো ভেবে দেখার, বেদান্তের কথাগুলো ভেবে দেখার, বিচার করার। তুমি আমাদের কঠিনভাবে বিচার করা শেখালেও না। তুমি কি করলে? প্রথমেই তুমি আমাদেরকে একটু আস্বাদ দিয়ে দিলে। তো ভগবান হাসছিলেন, বললেন হ্যাঁ দেখবি অনেক সময় বাচ্চাদেরকে শান্ত করার জন্য ঠোঁটের মধ্যে একটু মধু লাগিয়ে দেওয়া হয়, তারপরে সে ঠোঁটটাকে চাটে, বলে মিষ্টি লাগে, ঠোঁটটা চাটে, বলে সেই শান্ত হয়। বলে হ্যাঁ তোদেরকেও তাই করেছি, জোর করে একটু তৃপ্তি দিয়ে দিয়েছি। তারপরে বলেন যখন এই তৃপ্তির আস্বাদ পেয়েছি তখন ভেতরে ইচ্ছা জাগে যে তাই তো বাস্তবিক অরবিন্দ একটু আগে প্রশ্ন করছিল যে শ্রেয়মার্গ আর প্রিয়মার্গ কী। তো শ্রেয়মার্গ আর প্রিয়মার্গ কী এটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা ছিল না, প্রশ্ন ছিল না। আমাদের কখনোই এই প্রশ্ন ছিল না যে শ্রেয়মার্গ কী, প্রিয়মার্গ কী, কেননা আমাদের কোনো ধারণাই ছিল না শ্রেয় কী, প্রিয় কী। তো বলছে প্রিয় কী, যেটা আমার মনের মতন, যেটা আমি করতে চাই সেটাই আমার কাছে প্রিয়। তো সংসারের পিছনে ধাবিত হয়, এটাই হচ্ছে প্রিয় মার্গ। মানে আমার মনের মধ্যে এটাই ইচ্ছা হচ্ছে, আমি সেটা করলাম। আর শ্রেয় বলতে যেটা আমার জন্য যথার্থ। একটা সুগারের পেশেন্ট যার ব্লাড সুগার হাই, সাধারণত দেখা যায় যাদের সুগার হাই তাদের মিষ্টি খাওয়া নিষেধ, আর তাদেরই বেশি মিষ্টি খাওয়ার প্রতি প্রবৃত্তি হয়, ইচ্ছে জাগে যে একটু খেয়ে দেখি, ঠিক আছে ওষুধটা নয় আর একটু বাড়িয়ে নেব, বা ইনসুলিনটা আরও 2 ইউনিট বেশি নিয়ে নেব। বলে তাদের এই বৃত্তিটা সাধারণত বেশি হয়ে থাকে। যেখানে নিষেধ সেটাতেই যেন বেশি। বলেন সিগারেট খাওয়া, বলে সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে, ওয়ার্নিং দেওয়া থাকে যে ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু সেটা গভর্নমেন্ট প্রত্যেকবার একটু একটু বাড়ায়। সিগারেটের প্যাকেটের একদিকে মোর দেন 50% এই ওয়ার্নিংটা দেওয়া আছে জায়গা জুড়ে বড় বড় করে, কিন্তু তাও দেখা যায় সিগারেটের বিক্রি প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। তো অদ্ভুত
বলে এটা আমাদের মনের স্বভাব, যে সবসময় আমরা ধাবিত হই, যেটা আমার প্রিয় বলে মনে হয়, এটা করতে যেন ভালো লাগে, সেটাতে আমার বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু তাও আমি সেই পথে যাই, সেটাই প্রিয় মার্গ। আর শ্রেয় মার্গ কি? যেটাতে আমার প্রকৃত মঙ্গল হবে, কল্যাণ হবে, যেটাতে সবার কল্যাণ হবে, মঙ্গল হবে, সেটা শ্রেয় মার্গ। বলছেন শ্রেয় কি? মানে সত্য জানাই হচ্ছে শ্রেয়। সহজ ভাষায় বললে ঈশ্বর লাভই হচ্ছে শ্রেয় মার্গ। এই ঈশ্বর উপলব্ধির কথা বলা হচ্ছে। সহজ ভাষায় এটাকে এভাবেই বলা হয় যে তুমি ঈশ্বর উপলব্ধি করো। সহজ করে ঠাকুর বলেছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, মানে সংসার নিয়ে বেশি ভেবো না, ওইটা সংসারের প্রতি ধাবিত হওয়া, এটাই হচ্ছে প্রিয় মার্গ। আর ঈশ্বরকে ধরো, সংসারটা ঈশ্বরই সব কিছু, এটা জেনে তুমি যা কিছু করার করো, সেই বোধটা রাখো। এই যে জানা, এই যে বোধ করা, উপলব্ধি করা, ঈশ্বরকে জানা, এটাই হচ্ছে শ্রেয় মার্গ। তো ভগবান আমাদেরকে বাস্তবে কি শ্রেয় মার্গ প্রিয় মার্গ বুঝিয়ে বেদান্ত সোসাইটি গড়েননি বা নিয়ে আসেননি। এখানে কি হয়েছে? তাহলে এখানটাতে একটাই জিনিস হয়েছে, আমরা যখন তার কাছে গেছি, তিনি আমাদের সবাইকে আস্বাদ দিয়েছেন। আমরা সবাই আস্বাদের লোভে আস্তে আস্তে যুক্ত হতে শুরু করেছি। যেমন যেমন যুক্ত হয়েছি, তেমন তেমন দেখেছি এইখানে আস্বাদের পরিমাণটা অনেক অনেক বেশি। বললেন আস্বাদটা কি? বলে ঈশ্বরীয় আস্বাদ। বললেন দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। বললেন ঈশ্বর, বলে যেখানে ঈশ্বর আছে সেখানে অপার শান্তি, অপার আনন্দ, অপার উৎসাহ। বলেন যেখানে উৎসাহ নেই, বলে সেখানে জীবন স্থির, জীবন থেমে গেছে। দেখবে সংসার করতে গেলে মানুষের সংসারে কিছুদিন পরে সংসারের প্রতি উৎসাহ নেই, সে কোনো কিছু করতেও চায় না, জানতেও চায় না। সে বলে না না ঠিকই আছে, যেমন আছে জীবনটা ঠিকই আছে, চলছে তো। বলে সময় পাই না। এই কথাগুলো মানুষ বলে, যে সে যে নতুন কিছু জানবে, নতুন কিছু করবে, তার কোনো উৎসাহ থাকে না। বলে এটা হয়। আর ঈশ্বরীয় পথে কি হয়? বলে নিত্য প্রতিদিন, ঠাকুর বলছেন না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। প্রত্যেক দিন ভগবান সবাইকে আশীর্বাদ করতেন যে দীর্ঘজীবী হও। বললেন কেন? ভগবানকে বলতাম যে ভগবান সবাইকে আশীর্বাদ করছো দীর্ঘজীবী হও, এটা তো এক প্রকারের অভিশাপই, যে এক সময় তো দেহটা মানে অশক্ত হবে, ভোগান্তি হবে, নিজেও কষ্ট পাবে, সবাইকেও জ্বালাবে। তখন বলতেন না রে, এইভাবে কেন দেখছিস? বলে যতদিন থাকবি ততই তো সুযোগ পাবি প্রত্যেকটা দিন ঈশ্বরকে নতুন নতুনভাবে আস্বাদ করার। বলে আমি প্রত্যেক দিন ঈশ্বরকে প্রত্যেক মুহূর্তে নতুন নতুনভাবে আস্বাদ করি, এটাই তো বিষয়। বলে জীবনের বিষয় কি? সাধারণ মানুষ বলবে, এই সংসারী মানুষ বলবে, এই সংসারে আমি নতুন একটা কাপড় পরবো। বলে কত তুমি কাপড় পরবে? তুমি ওয়ার্ড্রপের পর ওয়ার্ড্রপ ভরিয়ে দেবে, দেখবে তাও তুমি তৃপ্ত হচ্ছ না। সাময়িকভাবে তোমার একটু ভালো লাগবে, তুমি একটা লাল রঙের কাপড় কিনলে, উৎসবে গেলে, গিয়ে দেখলে তার কাছাকাছি ওই ডিজাইনেরই আরও 2-4 জন ওই কাপড় পরে আসছে। তুমি বিরক্ত হবে, দূর তেরি, আমার ফ্যাশনটাই নষ্ট হয়ে গেল। বললেন তাই কি? বলছেন ঈশ্বরকে তুমি আস্বাদ করো, ঈশ্বরকে নতুন নতুন রূপে আস্বাদ করো, প্রত্যেক দিন আস্বাদ করো। এটাই হচ্ছে বিষয়। তাই কঠিন নয়, বলছেন বিষয়টা কঠিন নয়, আধ্যাত্মিকতা বিষয়টা কঠিন নয়, বেদান্ত বিষয়টা কঠিন নয়। কঠিনটা কি? বলছেন আমাদের মনের গঠনটাকে পাল্টে নেওয়াটাই হচ্ছে কঠিন।
মনের গঠনটা পাল্টায় কি করে? তো ভগবান বলছেন তোমার আগ্রহের যেদিকে তুমি মনটাকেও সেদিকে চালিত করবে। মনের আগ্রহ যদি আস্বাদনে থাকে, যদি তুমি মনে করো যে আস্বাদ করতে চাও অপার আনন্দ, অপার শান্তি, অপার উৎসাহ, জীবন সবসময় টকবক করবে, যদি তোমার ভাবটা এরকম থাকে, তবে অবশ্যই ঈশ্বরের জন্য তোমার পথ, ঈশ্বরই তোমার পথ। আর যদি মনে করো জীবনটা এক বৃদ্ধের জীবন যাপন করবে, আমার কোনো উৎসাহ নেই, আমি বিছানায় পড়ে থাকবো, সবার দিকে তাকিয়ে থাকবো, কে কখন এসে আমার সাথে একটু কথা বলবে, তবে আমি তার সাথে দুটো কথা বলবো, বলে তবে তুমি সংসারী জীবনই ঠিক আছে তোমার। তো ভগবান এই কথা বলতেন, তুমি এখন বেছে নাও, তুমি বৃদ্ধের জীবন যাপন করবে না টকবগে তরুণের জীবন যাপন করবে। যদি তুমি টকবগে তরুণের জীবন যাপন করতে চাও, তোমাকে জ্ঞানের পথ বেছে নিতে হবে, তোমাকে ঈশ্বরীয় পথ বেছে নিতে হবে, বেদান্তের পথ বেছে নিতে হবে। তোমাকে বেছে নিতে হবে যে তোমার আগ্রহটা প্রত্যেক দিন বাড়াতে হবে ঈশ্বরের প্রতি, আরও বেশি করে আমি যেন ঈশ্বরকে আস্বাদ করতে পারি, অনুভব করতে পারি। আর যদি মনে করো বৃদ্ধের জীবনযাপন করবে, তবে ঠিক আছে, তবে তুমি সংসার নিয়ে থাকো, সংসারের নাতিপুতি নিয়ে থাকো, সংসারে প্রত্যেক দিন কী বাজার করবে, কি খাবে, তোমার চিন্তা ভাবনা তার মধ্যেই সীমিত রাখো, তবে দেখবে তোমার পরিণতি তাই হবে। একসময় তুমি বৃদ্ধ, তোমার সাথে কেউ কথা বলতে আসছে না, ওয়েট করে বসে থাকবে কখন ছেলে আসবে, মেয়ে আসবে, নাতি আসবে, ওরা এসে একটু জিজ্ঞেস করবে আজকে শরীরটা ঠিক আছে, ঘুমটা তোমার হয়েছে রাতে, পেটটা পরিষ্কার হয়েছে। জীবনের পরিণতিটা বললেন ওইটুকুতেই তখন তুমি তৃপ্ত হবে। বললেন বৃদ্ধরা দেখা যায় ওইটুকুতেই তৃপ্ত। বলে না, আমার ছেলে, আমার নাতি আমার খেয়াল রাখে, রোজ এসে জিজ্ঞেস করে ঘুমটা হয়েছে কিনা। আরেকজন বলছে যে আজ আমি ঈশ্বরকে নতুনভাবে অনুভব করেছি, অপার তৃপ্তিতে, অপার শান্তিতে, কি আনন্দ। বলছেন এই দুটো দিক আছে। বলে জীবনে বুদ্ধিমান কে এখন বুঝে নাও। বলছেন কে কোন জীবন পছন্দ করবে, কে নিজের জীবনটাকে কোন দিকে চালিত করবে, সেটা তার নিজের হাতে। তো এটাই হচ্ছে ভগবানের শিক্ষা। তো ভগবান বেদান্তটা এইভাবেই শেখাতেন, হাতে ধরে, মানে প্র্যাকটিক্যাল বেদান্ত এটাই, যে আস্বাদ করিয়ে করিয়ে। এই হচ্ছে আজকের আলোচনা।